হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের পঞ্চম অধ্যায় রাজনৈতিক দলসমূহ ও দল ব্যবস্থা এখান থেকে আমি সর্বমোট বাছাই করা গুরুত্বপূর্ণ 110টি এমসিকিউ প্রশ্ন তৈরি করেছি। তোমরা যদি আমার তৈরি করা এই 110টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। শুরুতেই বলি, তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের পঞ্চম অধ্যায় রাজনৈতিক দলসমূহ ও দল ব্যবস্থা এখান থেকে আমার তৈরি করা এই 110টি এমসিকিউ প্রশ্ন আমি এখানে উত্তর সহকারে আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় রাজনৈতিক দলসমূহ ও দল ব্যবস্থা এমসিকিউ প্রশ্ন উত্তর। এক দাগের প্রশ্ন, বহুদলীয় ব্যবস্থা দেখা যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর সবকটি ঠিক, অর্থাৎ নিউজিল্যান্ড, কানাডা, ফ্রান্স এগুলিতে বহুদলীয় ব্যবস্থা দেখা যায়। দুই দাগের প্রশ্ন, স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা দেখতে পাওয়া যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর সুইডেনে। স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা দেখতে পাওয়া যায় সুইডেনে। তিন দাগের প্রশ্ন, অস্থিতি বহুদলীয় ব্যবস্থা দেখা যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর ফ্রান্সে। অস্থিতি বহুদলীয় ব্যবস্থা দেখা যায় ফ্রান্সে। ইংল্যান্ডের একটি রাজনৈতিক দলের নাম হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ লেবার পার্টি। ইংল্যান্ডের একটি রাজনৈতিক দলের নাম লেবার পার্টি। পাঁচ দাগের প্রশ্ন, তানজানিয়ান আফ্রিকান জাতীয় ইউনিয়ন হলো একটি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর রাজনৈতিক দল। তানজানিয়ান আফ্রিকান জাতীয় ইউনিয়ন হলো একটি রাজনৈতিক দল। ছয় দাগের প্রশ্ন, সোভিয়েত কমিউনিস্ট পার্টিকে অগ্রবর্তী বাহিনী বলে উল্লেখ করেছেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর লেনিন। সাত দাগের প্রশ্ন, রাজনৈতিক দলের একটি কাজ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা। রাজনৈতিক দলের একটি কাজ হলো সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র। আট দাগের প্রশ্ন, রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনের সক্রিয় ভূমিকা পালন করে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ রাজনৈতিক দল। রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনের সক্রিয় ভূমিকা পালন করে রাজনৈতিক দল। নয় দাগের প্রশ্ন, সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজটি হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক রাজনৈতিক দল। তোমরা অবশ্যই দেখবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। তোমরা যদি এই পিডিএফটি সংগ্রহ করতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেল লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। 10 দাগের প্রশ্ন, এলমন্ট ও পাওয়েল এর মতে রাজনৈতিক দলের প্রধান কাজ হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর সবকটি সঠিক। এলমন্ট ও পাওয়েল এর মতে রাজনৈতিক দলের প্রধান কাজ হলো। সঠিক উত্তর অপশন ঘ সবকটি সঠিক, অর্থাৎ রাজনৈতিক নিয়োগ, রাজনৈতিক সমাজীকরণ এবং স্বার্থের সমষ্টিকরণ। 11 দাগের প্রশ্ন, এলান বল এর মতে রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর ক ও গ উভয় সঠিক। ক এবং গ অর্থাৎ স্বার্থের সমষ্টিকরণ এবং গ নাম্বার হচ্ছে সরকার ও জনসাধারণের মধ্যে যোগসূত্র স্থাপন। এনাল বল এর মতে রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কাজ। সঠিক উত্তর অপশন ঘ নম্বর ক ও গ নম্বর উভয় সঠিক। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে। 12 দাগের প্রশ্ন, জনমত গঠন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় গ্রহণ করাই রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ কাজ কে বলেছেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর লাওয়েল। 13 দাগের প্রশ্ন, রাজনৈতিক দলের একটি গুণ হলো। সঠিক উত্তর অপশন ঘ রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটানো। রাজনৈতিক দলের একটি গুণ হলো রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটানো। 14 দাগের প্রশ্ন, এর মধ্যে কোনটি রাজনৈতিক দলের কাজ নয়। নিচের অপশনগুলির মধ্যে কোনটি রাজনৈতিক দলের কাজ নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর আইনসভায় নির্বাচন পরিচালনা করা। এটি হচ্ছে রাজনৈতিক দলের কাজ নয়। 15 দাগের প্রশ্ন, রাজনৈতিক দলের একটি ত্রুটি হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর রাজনৈতিক দলের একটি ত্রুটি সুষ্ঠু জনমত গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করে।
16 দাগের প্রশ্ন, ভারতে একটি ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দল হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর জাতীয় কংগ্রেস। ভারতে একটি ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস। 17 দাগের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ বহুদলীয়। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা হলো বহুদলীয়। 18 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে দল ব্যবস্থার উল্লেখ, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক আছে। ভারতের সংবিধানে দল ব্যবস্থার উল্লেখ আছে। 19 দাগের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর 1985 খ্রিস্টাব্দে। ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে 1985 খ্রিস্টাব্দে। 20 দাগের প্রশ্ন, রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছেন, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর 52তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছেন 52তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে। 21 দাগের প্রশ্ন, 52তম সংবিধান সংশোধন সংগঠিত হয়েছিল, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর 1985 খ্রিস্টাব্দে। 52তম সংবিধান সংশোধন সংগঠিত হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। 22 দাগের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম কি, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক জাতীয় কংগ্রেস। ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম হলো জাতীয় কংগ্রেস। 23 দাগের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 1885 খ্রিস্টাব্দে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। 24 দাগের প্রশ্ন, ভারতের দলীয় ব্যবস্থার উদ্ভব ঘটেছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর দেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায়। ভারতের দলীয় ব্যবস্থার উদ্ভব ঘটেছে দেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায়। 25 দাগের প্রশ্ন, ভারতের দল ব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর ব্রিটেন। সঠিক উত্তর অপশন ক ব্রিটেন। ভারতের দল ব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রেরণা জাগিয়েছিল ব্রিটেন। 26 দাগের প্রশ্ন, রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক দান করে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক দান করে নির্বাচন কমিশন। 27 দাগের প্রশ্ন, রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন। 28 দাগের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর নির্বাচন কমিশন। 29 দাগের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দলগুলিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়, সঠিক উত্তর অপশন খ নম্বর 3টি ভাগে। ভারতের রাজনৈতিক দলগুলিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। 30 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে নির্বাচন সংক্রান্ত ক্ষমতা অর্পণ করা হয়েছে, সঠিক উত্তর অপশন ঘ নির্বাচন কমিশনের হাতে। ভারতীয় সংবিধানে নির্বাচন সংক্রান্ত ক্ষমতা অর্পণ করা হয়েছে নির্বাচন কমিশনের হাতে। 31 দাগের প্রশ্ন, নির্বাচন কমিশনের মতে জাতীয় দল হওয়ার জন্য রাজনৈতিক দলকে অবশ্যই লোকসভা ও বিধানসভার সাধারণ নির্বাচনে যে কোনো 4 বা তার অধিক সংখ্যায় রাজ্যে প্রদত্ত মোট বৈধ ভোট কত অংশ সংগ্রহ করতে হবে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর 6%। 32 দাগের প্রশ্ন, রাজনৈতিক ও আঞ্চলিক দলগুলিকে জাতীয় দল হিসেবে মর্যাদা প্রদান করেন, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর নির্বাচন কমিশন। রাজনৈতিক ও আঞ্চলিক দলগুলিকে জাতীয় দল হিসেবে মর্যাদা প্রদান করেন নির্বাচন কমিশন। 33 দাগের প্রশ্ন, ভারতের দল ব্যবস্থাকে মরিস জনস কয় ভাগে ভাগ করেছেন, সঠিক উত্তর অপশন ক নম্বর 2 ভাগে। 34 দাগের প্রশ্ন, জাতীয় দল যে রাজনীতি নিয়ে মাথা ঘামায় তা হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর জাতীয় রাজনীতি। জাতীয় দল যে রাজনীতি নিয়ে মাথা ঘামায় তা হলো, সঠিক উত্তর অপশন খ জাতীয় রাজনীতি। 35 দাগের প্রশ্ন, জাতীয় দল হলো, সঠিক উত্তর অপশন গ জাতীয় ঐক্যের প্রতীক। জাতীয় দল হলো জাতীয় ঐক্যের প্রতীক। 36 দাগের প্রশ্ন, বর্তমানে ভারতে স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় দলের সংখ্যা, সঠিক উত্তর অপশন ঘ 6টি। বর্তমানে ভারতে স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় দলের সংখ্যা 6টি। 37 দাগের প্রশ্ন, ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে, সঠিক উত্তর অপশন ক কংগ্রেস দল থেকে। ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে কংগ্রেস দল থেকে।
38 দাগের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি জাতীয় দল। ভারতীয় জাতীয় কংগ্রেস একটি জাতীয় দল। 39 দাগের প্রশ্ন, 1952 খ্রিস্টাব্দে থেকে প্রায় 1989 খ্রিস্টাব্দে পর্যন্ত ভারতের ইতিহাসে একাধিপত্যের যুগ বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর কংগ্রেসকে। সঠিক উত্তর অপশন গ কংগ্রেসকে। 40 দাগের প্রশ্ন, 1967 খ্রিস্টাব্দে পর্যন্ত ভারতে কোন রাজনৈতিক দলের আধিপত্য ছিল? সঠিক উত্তর অপশন ক জাতীয় কংগ্রেস। 41 দাগের প্রশ্ন, ভারতে কর্তৃত্বযুক্ত দলীয় ব্যবস্থার অবসান ঘটে। সঠিক উত্তর অপশন ঘ নম্বর 1989 খ্রিস্টাব্দের নবম লোকসভা নির্বাচনের পর ভারতের কর্তৃত্বযুক্ত দলীয় ব্যবস্থার অবসান ঘটে 1989 খ্রিস্টাব্দে নবম লোকসভা নির্বাচনের পর। 42 দাগের প্রশ্ন, কংগ্রেসের আধিপত্য দ্য কংগ্রেস সিস্টেম বলে অভিহিত করেছেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর রজনী কোঠারি। 43 দাগের প্রশ্ন, ভারতীয় দল ব্যবস্থাকে একদলীয় প্রাধান্যযুক্ত বহুদলীয় ব্যবস্থা বলে অভিহিত করেছেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর এলান বল। 44 দাগের প্রশ্ন, ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের ধরন হলো। সঠিক উত্তর অপশন খ ব্যক্তি কেন্দ্রিক। 45 দাগের প্রশ্ন, ভারতীয় দলীয় ব্যবস্থাকে আধিপত্যশীল দলীয় ব্যবস্থা বলে চিহ্নিত করেন। সঠিক উত্তর অপশন ক মরিস জোন্স ও এনাল বল। 46 দাগের প্রশ্ন, ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ নম্বর সবকটি সঠিক। ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য অর্থাৎ অপশন ক জোট সরকার গঠনের প্রবণতা, তার দল ত্যাগ আর বহুদলীয় ব্যবস্থা। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে। 47 দাগের প্রশ্ন, পারিবারিক ও গোষ্ঠীগত শাসনকে ভারতীয় দল ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য বলেছেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর জোয়া হাসান। 48 দাগের প্রশ্ন, ভারতে নির্বাচনের সময় বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের জন্য রাজনৈতিক দলগুলিকে বিশেষত ধনী ব্যবসায়ী ও সম্পদশালী ব্যক্তিদের উপর নির্ভর করতে হয়। মন্তব্যটি কে দিয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ ই শ্রীধরন। 49 দাগের প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। 50 দাগের প্রশ্ন, জাতীয় দল হিসেবে স্বীকৃতির জন্য রাজনৈতিক দলকে অন্তত কয়টি রাজ্যে উপস্থিত থাকতে হয়? সঠিক উত্তর অপশন ঘ 4টি রাজ্যে উপস্থিত থাকতে হয়। 51 দাগের প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ জাতীয় কংগ্রেস। ভারতে প্রথম নির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করে? সঠিক উত্তর অপশন ঘ জাতীয় কংগ্রেস। 52 দাগের প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কতগুলি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর 54টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, তোমরা অবশ্যই প্রশ্নগুলি ভালোভাবে পড়ে মনে রাখবে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কতগুলি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল? সঠিক উত্তর অপশন গ নম্বর 54টি রাজনৈতিক দল নির্বাচনে 54টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। 53 দাগের প্রশ্ন, প্রথম লোকসভা নির্বাচনে কংগ্রেস কত শতাংশ ভোট লাভ করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর 45%। 54 দাগের প্রশ্ন, 1980 খ্রিস্টাব্দের লোকসভা নির্বাচনকে শারদ পাওয়ার কি বলে অভিহিত করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ নম্বর গণভোট বলে। 55 দাগের প্রশ্ন, ভারতের ষোড়শ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সঠিক উত্তর অপশন গ 2014 সালে। ভারতের ষোড়শ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 2014 সালে। 56 দাগের প্রশ্ন, ষোড়শ লোকসভা নির্বাচনে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃত লাভ করেছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর 41টি দল। 57 দাগের প্রশ্ন, ভারতে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ 18টি। ভারতে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 18টি। 58 দাগের প্রশ্ন, ভারতে শ্রেষ্ঠ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সঠিক উত্তর অপশন খ 2024 সালে। ভারতে শেষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 2024 সালে, অর্থাৎ 2024 সালের পর এখনো লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 59 নম্বর প্রশ্ন, কংগ্রেস দলের মধ্যে প্রথম ভাঙ্গন পরিলক্ষিত হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর 1969 খ্রিস্টাব্দে।
60 দাগের প্রশ্ন 1978 খ্রিস্টাব্দে শাসক দল কংগ্রেস ভেঙে কয়টি দলের উদ্ভব ঘটে? সঠিক উত্তর অপশন খ নম্বর 2টি। 61 দাগের প্রশ্ন কংগ্রেস দলের বর্তমান সভাপতি হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস দলের বর্তমান সভাপতি, অবশ্যই তোমরা প্রশ্নটি ভালোভাবে দেখে মনে করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 62 দাগের প্রশ্ন কংগ্রেস দলের দীর্ঘতম সভাপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ সোনিয়া গান্ধী। কংগ্রেসের অর্থাৎ কংগ্রেস দলের দীর্ঘতম সভাপতি ছিলেন সোনিয়া গান্ধী। 63 দাগের প্রশ্ন কংগ্রেস দলের ছাত্র সংগঠন হলো? সঠিক উত্তর অপশন খ ছাত্র পরিষদ। কংগ্রেস দলের ছাত্র সংগঠন হলো ছাত্র পরিষদ। 64 দাগের প্রশ্ন ডিএমকে একটি জাতীয় রাজনৈতিক দল? সঠিক উত্তর অপশন ক বহুজন সমাজ পার্টি। ডিএমকে একটি জাতীয় রাজনৈতিক দল হলো বহুদল সমাজ পার্টি। 65 দাগের প্রশ্ন বহুজন সমাজ পার্টি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ নম্বর 1948 খ্রিস্টাব্দে। বহুজন সমাজ পার্টি 1948 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 66 দাগের প্রশ্ন ভারতের জাতীয় দল হিসেবে চিহ্নিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক বিজেপি। ভারতের জাতীয় দল হিসেবে চিহ্নিত বিজেপি। 67 দাগের প্রশ্ন ভারতে বিজেপি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর 1980 খ্রিস্টাব্দে। ভারতে বিজেপি প্রতিষ্ঠিত হয় 1980 খ্রিস্টাব্দে। 68 দাগের প্রশ্ন ভারতীয় জনতা পার্টি দুটি আদর্শের উল্লেখ করো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর ক ও খ উভয়, অর্থাৎ স্বদেশী ও হিন্দুত্ব। ভারতীয় জনতা পার্টির দুটি আদর্শ উল্লেখ করো। সঠিক উত্তর অপশন গ নম্বর। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে। 69 দাগের প্রশ্ন ভারতীয় জনতা পার্টি একটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর দক্ষিণপন্থী দল। ভারতীয় জনতা পার্টি একটি দক্ষিণপন্থী দল। 70 দাগের প্রশ্ন বিজেপির পূর্বসূরি সংগঠনটির নাম হলো? সঠিক উত্তর অপশন খ জনসংঘ। বিজেপির পূর্বসূরি সংগঠনটির নাম? সঠিক উত্তর অপশন খ। 71 দাগের প্রশ্ন ভারতীয় জনতা দল এখন ভারতের? সঠিক উত্তর অপশন খ প্রধান শাসক দল। ভারতীয় জনতা দল এখন ভারতের প্রধান শাসক দল। 72 দাগের প্রশ্ন ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দলটির নাম হলো? সঠিক উত্তর অপশন খ কংগ্রেস। ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দলটির নাম কংগ্রেস। 73 দাগের প্রশ্ন সর্বভারতীয় একটি রাজনৈতিক দল হলো? সঠিক উত্তর অপশন ক ভারতীয় জনতা পার্টি। সর্বভারতীয় একটি রাজনৈতিক দল হলো ভারতীয় জনতা পার্টি। 74 দাগের প্রশ্ন ভারতীয় জনসংঘ এর প্রতিষ্ঠাকারী অন্যতম সদস্য হলো? সঠিক উত্তর অপশন গ শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাকারী অন্যতম সদস্য। 75 দাগের প্রশ্ন ভারতীয় জনসংঘ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি মিলিত হয়ে সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন গ 1977 খ্রিস্টাব্দে। 76 দাগের প্রশ্ন কোন রাজনৈতিক দল ভেঙে ভারতীয় জনতা দল তৈরি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ জনতা দল। 77 দাগের প্রশ্ন 1978 খ্রিস্টাব্দে কোন রাজনৈতিক দল অনগ্রসর শ্রেণীর জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর জনতা পার্টি। 78 দাগের প্রশ্ন ভারতের কেন্দ্রে প্রথম অকংগ্রেসী সরকার গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর 1977 খ্রিস্টাব্দে। 79 দাগের প্রশ্ন ভারতের মার্ক্সীয় সাম্যবাদে বিশ্বাসী একটি দল হলো? সঠিক উত্তর অপশন গ সিপিআইএম। 80 দাগের প্রশ্ন ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ কেরলে। ভারতে প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় কেরলে। 81 দাগের প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টিকে ভাঙন ধরে? সঠিক উত্তর অপশন ক 1964 খ্রিস্টাব্দে। ভারতের কমিউনিস্ট পার্টি ভাঙন ধরে 1964 খ্রিস্টাব্দে। 82 দাগের প্রশ্ন ভারতের কমিউনিস্ট দল বিভাজিত হয়ে সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ সিপিআই মার্ক্সবাদী। 83 দাগের প্রশ্ন সংগঠন পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিকে অনুসরণ করে চলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর সিপিআইএম। 84 দাগের প্রশ্ন সিপিএম দলের ছাত্র সংগঠন হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর এসএফআই। 85 দাগের প্রশ্ন কেস্ট ইন ইন্ডিয়া পলিটিক্স গ্রন্থটি রচয়িতা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর রজনী কোঠারি।
86 দাগের প্রশ্ন, ইন্ডিয়ান গভর্নমেন্ট এন্ড পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর এস.এল. সিক্রি। 87 দাগের প্রশ্ন, ভারতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের বেছে নেয়, সঠিক উত্তর অপশন ক দলের শীর্ষ নেতারা। ভারতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের বেছে নেয় দলের শীর্ষ নেতারা। 88 দাগের প্রশ্ন, যখন বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়াস করে তাকে বলে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর জোট রাজনীতি। যখন বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়াস করে তাকে বলে জোট রাজনীতি। 89 দাগের প্রশ্ন, ভারতীয় দল ব্যবস্থার জোটবদ্ধ রাজনীতির উদ্ভব হয়, সঠিক উত্তর অপশন গ চতুর্থ নির্বাচনের পরবর্তী সময় থেকে। 90 দাগের প্রশ্ন, জোট কথাটির অর্থ হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর যখন বহুদলীয় ব্যবস্থার কয়েকটি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং ক্ষমতার জয়ী হওয়ার উদ্দেশ্য যুক্ত হয়। এটি হলো জোট কথার অর্থ। তোমরা অবশ্যই উত্তরটি ভালোভাবে দেখে নেবে। 91 দাগের প্রশ্ন, জোট সরকারের ইংরেজি প্রতিশব্দ হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর কোয়ালিশন গভর্নমেন্ট। 92 দাগের প্রশ্ন, জোট সরকার প্রয়োজনীয় হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর যখন কোন রাজনৈতিক দলের পক্ষে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব নয়, তখন জোট সরকার প্রয়োজন হয়। 93 দাগের প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে জোট রাজনীতির প্রবণতা প্রকট হয়ে ঘটে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর 1967 এর পর থেকে। 94 দাগের প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে জোট রাজনীতির সূত্রপাত ঘটে, সঠিক উত্তর অপশন গ 1967 খ্রিস্টাব্দে। 95 দাগের প্রশ্ন, লোকসভায় যদি কোন রাজনৈতিক দলের নিরস্কুর সংখ্যাগরিষ্ঠতা না থাকে তবে তাকে বলে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর ত্রিসংখ্যু লোকসভা। 96 দাগের প্রশ্ন, ভারতের প্রথম জোট সরকার গঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর 1977 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম জোট সরকার গঠিত হয় 1977 খ্রিস্টাব্দে। 97 দাগের প্রশ্ন, কার নেতৃত্বে ভারতের প্রথম জোট সরকার গঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর মোরারজি দেশাই। মোরারজি দেশাই এর নেতৃত্বে ভারতের প্রথম জোট সরকার গঠিত হয়। 98 দাগের প্রশ্ন, জাতীয় গণতান্ত্রিক জোট গঠিত হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর 1991 খ্রিস্টাব্দে। 99 দাগের প্রশ্ন, এনডিএ জোটের শরিক দলের নাম হলো, সঠিক উত্তর অপশন খ শিবসেনা। এনডিএ জোটের শরিক দলের নাম হলো, সঠিক উত্তর অপশন খ শিবসেনা। 100 দাগের প্রশ্ন, এনডিএ এর পুরো কথা হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ ন্যাশনাল ডেমোক্রেটিক এলিয়েন্স। 101 দাগের প্রশ্ন, এনডিএ জোট বলতে কি বোঝায়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ জাতীয় গণতান্ত্রিক জোট। 102 দাগের প্রশ্ন, এনডিএ কার নেতৃত্বে জোট সরকার তৈরি করেছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর বিজেপির নেতৃত্বে। 103 দাগের প্রশ্ন, সংযুক্ত প্রগতিশীল মোর্চা গঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর 2004 সালে। 104 দাগের প্রশ্ন, সংযুক্ত প্রগতিশীল মোর্চা বর্তমানে একটি শাসক জোট, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর না। সংযুক্ত প্রগতিশীল মোর্চা বর্তমানে একটি শাসক জোট না। 105 দাগের প্রশ্ন, ইউপিএ জোটের নেতৃত্ব দেয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ জাতীয় কংগ্রেস। ইউপিএ জোটের শারিক দলের নাম হলো, সঠিক উত্তর অপশন ক ডিএমকে। ইউপিএ জোটের শারিক দলের নাম হলো, সঠিক উত্তর অপশন ক। 107 দাগের প্রশ্ন, ইউপিএ বলতে কি বোঝায়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ সংযুক্ত প্রগতিশীল জোট। 108 দাগের প্রশ্ন, কার নেতৃত্বে ভারতে প্রথম ও দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক মনমোহন সিং এর নেতৃত্বে। 109 দাগের প্রশ্ন, ইউপিএ এর সম্পূর্ণ নাম হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর ইউনাইটেড প্রোগ্রেসিভ এলিয়েন্স। 110 দাগের প্রশ্ন, ভারতের প্রথম মেয়াদ পূর্ণকারী জোট সরকার হলো, সঠিক উত্তর অপশন খ অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন
এনডিএ জট। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের পঞ্চম অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 110টি এমসিকিউ প্রশ্ন। তোমরা যদি এই 110টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো, তো আশা করা যায় এই অধ্যায় থেকে তোমাদের এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমরা এই ভিডিওটি থেকে কিছু উপকারিতা হও, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কোনো সাবজেক্টের উপর তোমাদের যদি নোট লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।